সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো আমরা কিভাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারি এমসিকিউ এর জন্য, এবং রাইট হ্যান্ড পার্টটাও কিভাবে সহজ ও সুন্দরভাবে লিখতে পারি। তো এখানের মধ্যে আমি যদি লিখি, আমার উৎপাদক বিশ্লেষণের অঙ্কের টাইপটা যদি এরকম হয়, এই যে একটা চলক দেওয়া আছে, এরপরে স্কোয়ার পরবর্তী মিডিয়াম টার্মটাতে গিয়ে এখানের মধ্যে চলকের উপর অর্থাৎ সিঙ্গেল চলক এরপরে গিয়ে শেষের পথটা একটা ধ্রুবক যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এইখানের মধ্যে এই যে সর্বশেষে যে ধ্রুবকটা দেওয়া আছে, এই ধ্রুবককে মৌলিক উৎপাদক গুলো ব্যয় করবো। এখন মৌলিক উৎপাদক গুলো ব্যয় করার জন্য আমি এটাকে কেন লসাগু করবো, 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে যাবে আবার 3। তাহলে এখন আমি যদি এখানে লক্ষ্য করি, সবগুলো মৌলিক সংখ্যা চলে আসলো, অর্থাৎ মৌলিক উৎপাদক গুলো চলে আসলো। তো এখন আমার এখানের মধ্যে যে 24 আছে, গুণ করলে 24 হবে, এবং যোগ করলে এখানে যেহেতু প্লাস আছে, প্লাস করলে 11 হবে বা 11 হবে। এই সংখ্যাটা আমি নির্ণয় বের করবো। কিভাবে বের করবো আরেকটা দেখি। এই যে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 6 আর 4 যদি আমি যোগ করি, এখানে 11 মিলতেছে না। তাহলে আরেকটা দেখি, এখানে 3 আছে, 3 বসাই দিব, ইন্টু 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অথবা 24 এর মৌলিক গুণনীয়ক 3 আর 8 গুণ করলে 24 হবে। আবার 3 আর 8 যদি আমি যোগ করি, এখানে 11, অথবা মাঝখানে একটা মিলে যায়। তাহলে মিলে গেলে সেক্ষেত্রে আমি যদি এখানে দেখি, এই 24 এর দুইটা উৎপাদক পাচ্ছি, 8 এবং 3, অর্থাৎ 8 এবং 3 যোগ করলে আমার 11টা মিলে যাবে, 11টা মিলে যাবে। সেক্ষেত্রে আমি খুবই শর্টে আনসারটা লিখে নিতে পারি। এখানে যেহেতু সিঙ্গেল এক্স আছে, চলো এই x প্লাস 8, x প্লাস 3, এই অঙ্কের আনসারটা হবে কি x প্লাস 8, x প্লাস 3। অর্থাৎ পরীক্ষা হওয়ার যখন এমসিকিউতে আমার যখন এই টাইপের অঙ্কগুলো আসবে, সেক্ষেত্রে আমি সর্বশেষ যে ধ্রুবকটা দেওয়া থাকবে, এই ধ্রুবকের মৌলিক উৎপাদক বের করবো। মৌলিক উৎপাদক বের করার পর এখানে যদি প্লাস থাকে, প্লাস দিয়ে মাঝখানের টাইপটা মিলাবো, যদি মাইনাস থাকে অর্থাৎ বিয়োগ করে মাঝখানের টাইপটা মিলাবো। তাহলে এখানের মধ্যে আমি যদি মৌলিক গুণনীয়ক দেখি, এখানে 7 6 24, 4 6 যোগ করলে কখনো 11 হয় না। এই জন্য পরবর্তীতে কি, এই যে 8 এবং 3 যোগ করলে 11 মিলে যায়। এই জন্য কি আমরা এখানে কি লিখতে পারি, এই যে এখানে যে চলকটা থাকবে x প্লাস 8, x প্লাস 3। এখন আমাদের যদি এটা যদি রাইট হ্যান্ডে লিখতে হয়, আরো কিছু বিস্তারিত লিখতে হবে, সেক্ষেত্রে আমি এখানের মধ্যে লক্ষ্য করি, s স্কোয়ার প্লাস 11x প্লাস 24। এখন এখানে যে এইটার দুইটা মৌলিক উৎপাদক পেলাম, এগুলোকে এখানে ভেঙে লিখবো আমি, x স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 24। এখন এখানের মধ্যে কমন কি যাবে, এই যে এখানে আছে s স্কোয়ার, এখানে আছে 8x, এখান থেকে এখানে আছে x ও দুইটা, এখানে আছে একটা, তাহলে আমার এখানে কমন অত মিল আছে শুধুমাত্র x। এই x টা যদি কমন নিই, আবার এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। আমি যদি এই x দিয়ে যদি s স্কোয়ার কে যদি ভাগ করি, s স্কোয়ার ভাগ x, তাহলে আমার এখানে থাকতেছে কত, অর্থাৎ উপরে থাকতেছে x, তাহলে এখানে s স্কোয়ার থেকে x যদি কমন নিই, আমার আর যে চলকটা থাকতেছে এটা হচ্ছে x, প্লাস এখানে আছে 8x, 8x দিয়ে আবার x কে ভাগ দিব, x আর x চলে গেলে এখানে x হবে x, x চলে গেলে আর বাকি থাকে কত 8। তাহলে আমি এখানে পাচ্ছি কি x প্লাস 8। এখন এখানের মধ্যে লক্ষ্য করে প্লাস চিহ্ন আছে, প্লাসটা বসাই দিব। এখন এখানের মধ্যে 3 এবং 24 এর মধ্যে আমি যদি এটাকে যদি ভেঙে লিখি 24 কে, তাহলে এখানের মধ্যে 3 এর সাথে কোনো গুণনীয়ক আছে কিনা, 3 8 24, আমি এখানে 24 না লিখে 3 ইন্টু 8 লিখতে পারি। তাহলে এই 3 ইন্টু 8 যদি লিখি, এখান থেকে 3 কমন আসে, 3 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানের মধ্যে কত, আবার যদি বাকি 3x বাই 3, এই যে 3 3 কাটা গেলে এখানে বাকি থাকে শুধুমাত্র x, x লিখে দিব। তাহলে এই যে প্লাস প্লাস প্লাস, যেহেতু আমি এখান থেকে কমন নিচ্ছি, এই জন্য কি চিহ্নগুলো গুণ দিব, প্লাস প্লাস প্লাস, এখান থেকে 3 8 24, এই যে 24 কে 3 দিয়ে ভাগ দিব, 3 8 24, তাহলে এখানে 8টা লিখে দিব। এখন রাশির মধ্যে পদ হচ্ছে দুইটা, একটা পদ দুইটা পদ, এই দুইটা পদ থেকে আমার কমন কি যাবে, কমন মানে অর্থাৎ মিলে আছে এখানে x প্লাস 8। তাহলে x প্লাস 8 যদি এখান থেকে কমন নিয়ে নিই, এখানে বাকি থাকে x প্লাস, এখানে বাকি থাকে 3। এইভাবে ভাগ দিয়ে নির্ণয় করতে পারি। তাহলে আমার যদি
এমসিকিউ আসে, সেক্ষেত্রে কয়েক সেকেন্ডে আনসার করার জন্য আমি শুধু কি করবো, এই টাইপের অঙ্কগুলো এখানে মৌলিক উৎপাদক ভেঙে নিব, ভেঙে নেওয়ার পর যোগ করলে এই মাঝখানে এখানে যে সহগ আছে সহগটা মিলে কিনা দেখবো, যদি মিলে যায় এখানের মধ্যে যে চলক আছে চলকের সাথে কি যোগ করে দিব, এক্স প্লাস এইট এক্স প্লাস থ্রি। আর যদি বিস্তারিত ভাবে যদি আমাকে যদি অঙ্কটা করতে হয় রাইট হ্যান্ড পাবে, সেক্ষেত্রে আমি এখানে কি এই যে এইট এবং থ্রি যে উৎপাদক গুলো আসছিল, এইট এক্স এখানে যে চলক থাকবে এটা লিখে দিব এইট এক্স প্লাস থ্রি এক্স, এখানে যেহেতু প্লাস না প্লাস দিয়ে মিলাবো আমরা, এরপর কমন নিবো, আনসারটা নিয়ে আসবো। এরপর সেম ভাবে এই অঙ্কটা দেখি, এখানে যদি দেখি চলকের উপর স্কোয়ার আছে, দ্বিতীয় চলকটা হচ্ছে এখানে সিঙ্গেল, দ্বিতীয় চলকটা হচ্ছে সিঙ্গেল, এবং তৃতীয় যে পদটা আছে এটা হচ্ছে ধ্রুবক দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে এই আমি 96 এর মৌলিক উৎপাদক গুলো বের করবো, কিভাবে বের করতে পারি, এই যে 2 দিয়ে দিলে 48, আবারও 2 দিয়ে যাবে, মৌলিক উৎপাদক এক ছাড়া মৌলিক সংখ্যাগুলো দ্বারা দিব 2 2 3 5 এইভাবে। তাহলে এখন এখানে হচ্ছে আমার 24, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3। তাহলে এই যে আমার যে সংখ্যাগুলো বের হবে এগুলো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদক। তাহলে এই মৌলিক উৎপাদক থেকে আমি এমন একটা গুণফল বের করবো, এই মৌলিক গুণিতক বের করবো 96 এর, যেটা আমার যোগ করলে 20 মিলে যাবে। তাহলে এখানে 20/20 মিলে যায়। তাহলে এখানের মধ্যে আমি এখান থেকে কিভাবে মৌলিক উৎপাদক গুলো সহজে বের করতে পারি দেখি। এই যে এখানে 3 আছে, প্রথমে 3 লিখে দিব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। এখন 32 এর সাথে 3 যোগ করলে তো আমার 20 মিলে না। পরবর্তীটা দেখি, এই যে 3 দুগুণ 6 নিব, 3 দুগুণ 6 চলে গেছে, এই দুইটা এখানে সাথে গুণ হয়ে গেছে। তাহলে আর বাকি আছে কি, এই যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে 6 গুণ 16 তাও আমি যদি এখানে যদি যোগ করে দেখি, 6 যোগ 16 সমান হচ্ছে 22, আমার কিন্তু 20 মিলে না। তাহলে পরবর্তীটা দেখবো, এই যে পরবর্তী ডাকটা দেখবো, এখানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 ইন্টু 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ 12 এবং 8 গুণ করলে আমার কত মিলবে, 96 মিলবে। আমি এগুলো গুণ করার পরে এখানে সবগুলো মৌলিক উৎপাদক নির্ণয় করতে পারি, গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলতে পারি। তাহলে এখানের মধ্যে এই যে আমার এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে এই 12 এবং 8 যদি আমি যোগ করি এখানে কত মিলে যাবে, 20 বা 20 সংখ্যাটা মিলে যাবে। তাহলে এখানের মধ্যে এই যে 12 এবং 8 গুণ করলে 96, আর 12 আর 8 যোগ করলে 20 অথবা 20x মিলে যায়। তাহলে আমি এমসিকিউ ক্ষেত্রে এই মৌলিক উৎপাদক গুলো বের করা শুধুমাত্র আনসারটা লিখে দিব। কিভাবে লিখে দিব, এখানে আছে এক্স চলক, তাহলে এক্স প্লাস 12, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা হলো প্লাস চিহ্ন, দুটোটা যেহেতু প্লাস, এই প্লাস হয়ে কি এখানে 20 টা মিলবে। তাহলে এখানের মধ্যে এক্স প্লাস 12 এক্স প্লাস 8, এই অঙ্কের আনসারটা হচ্ছে এটাই। এখন আমাকে যদি রাইটিং পার্টে লিখতে হয় তাহলে আমাকে তার বিস্তারিত ভাবে লিখতে হবে, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো, এই এস স্কোয়ার প্লাস 20x প্লাস 96 96। তাহলে এখানের মধ্যে আমি কেন গুণনীয়কগুলো কি পাইছিলাম, 12 এবং 8, তাহলে ভেঙে লিখবো এস স্কোয়ার প্লাস এই যে 12, এখানে চলক x আছে 12x 8x প্লাস 96। এখন এখানের মধ্যে কমন কি আসবে, এখানে আছে এস স্কোয়ার, অর্থাৎ চলক আছে দুইটা, এখানে আছে শুধুমাত্র x। তাহলে এখানের মধ্যে আছে দুইটা x, এখানের মধ্যে একটা কমন আসে আমার x যদি কমন আসে, এই যে কমন মানে আগে বলছিলাম ভাগ দেওয়া, x দিয়ে s স্কোয়ার কে যদি ভাগ দিই, s স্কোয়ার কে ভাঙলে x ইনটু x, একটা x চলে গেল আর বাকি থাকে x। আবার যদি আমি গুণ করি x ইনটু x সমান s স্কোয়ার মিলে যায়, প্লাস আছে প্লাস 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 গুণ হয়ে যাবে, এখানে যেটা আমি বন্ধনী দিয়েছি কমন নিয়ে ফেলছি। তাহলে এখান থেকে আবার যদি এই উপরে আছে 12x, নিচে আছে x, x দিয়ে যদি ভাগ দিয়ে x x চলে গেল, বাকি থাকে এখানে কত 12x লিখে দিব। তাহলে প্লাস এখানের মধ্যে একটা চলক একটা সহগ আছে, একটা চলক এবং একটা সহগ, কিন্তু আমরা যদি এখানে দেখি শুধুমাত্র একটা ধ্রুবক সংখ্যা আছে। তাহলে আমার এখানের মধ্যে এই 8 এবং 96 মধ্যে আমি যদি 96 কে ভেঙে দেখি 12 গুণ 8 পাবো, অর্থাৎ আমি এখান থেকে কি এই দুইটা সংখ্যা থেকে 8 কমন নিতে পারবো, কমন যাবে। তাহলে 8 যদিও কমন নিই, এখানে বাকি থাকা কত, এখানে আছে 8x, 8 দিয়ে ভাগ দিলেন 8 8 চলে গেলে আর বাকি থাকা কত x, 8x কমন নিয়ে ফেললে প্লাস প্লাসে প্লাস। তাহলে 96 থেকে যদি 8x কমন নিয়ে নিই, এই
কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে ভাগ দিলে কত হয়, আমার এখানে 12, এই যে 12 বসে দিব, আবার যদি গুণ করি পুরো লাইনটা চলে আসবে, x ইন্টু এক্স স্কোয়ার, x ইন্টু 12, 12 এক্স 8x, এবং 8 ইন্টু 12 সমান 96 বা 96। তাহলে এখানের মধ্যে এই রাশির মধ্যে এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে আমাদের কমন আসবে কি x প্লাস 12, দুইটা পদের মধ্যে মিল আছে, কমন আছে। তাহলে এই x প্লাস 12 যদি আমি যদি কমন নিয়ে নিই, আমি যদি এই এটা দিয়ে যদি এই রাশিকে যদি ভাগ দিই, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, আগে বলছিলাম ভাগ দিলে এই দুইটা চলে গেলে এখানে বাকি থাকে কত, আর x। একইভাবে এখানে প্লাস চিহ্ন আছে, বসাই দিব প্লাস প্লাস প্লাস। তাহলে এখানের মধ্যে এই x প্লাস 12 এটা আবার যদি কমন নিয়ে নিই, অথবা কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এই পদ্ধতিটাও যদি করি, এটা আর এটা কাটা গেল 19 আর বাকি থাকা কত 8। তাহলে আমার এখানে আনসার কি হলো x প্লাস 12 x প্লাস 8। তো এই টাইপের যে অঙ্কগুলো থাকবে, অর্থাৎ চলকের উপর স্কোয়ার দিয়ে শুধুমাত্র চলক চিহ্ন থাকবে এবং পরবর্তীতে একটা ধ্রুবক রাশি থাকবে, সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো এইভাবে আনসার করতে পারি। এবার এখানের মধ্যে যখন মৌলিক উৎপাদকটা বের হয়ে যাবে, এরপরে কি আমি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কি এই প্রশ্নের আনসারটা করতে পারবো। আর যদি রাইটিং পার্ট বলে সেক্ষেত্রেও কি এই যে এইভাবে মৌলিক উৎপাদক গুলো নির্ণয় করে, এই যে ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে মৌলিক উৎপাদক গুলো নির্ণয় করে। এই যে প্রথমে 3 দিব, এরপর বাইগুলো গুণ করে দিব, এরপর 2টা গুণ করবো, এরপর বাইগুলো গুণ করে দিব, এরপর 3টা গুণ করবো, এরপর বাইগুলো গুণ করে দিব, এরপর যদি আমার যদি এখানে আর প্রয়োজন হয় 4টা গুণ দিব, এরপর বাইগুলো বের করবো। এখানে যদি লক্ষ্য করি, এই যে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, কিন্তু এখানে আর বাকি দুইটি আছে, 2 দুগুণ 4, তাহলে 24 গুণ 4 সমান এখানে 96 মিলে যায়। আবার এখানে যদি লক্ষ্য করি, এই যে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, কিন্তু এখানে আছে কত 2, এই যে 2, 48 গুণ 2 সমান 96 মিলে যায়। তো এই ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে শর্টকাটে কি আমি মৌলিক উৎপাদকগুলো বের করতে পারবো। আমার নামটা যদি সম্পূর্ণ মনে না থাকে, তাইলেও কি আমি ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে মৌলিক উৎপাদকগুলো বের করবো, এইভাবে এখানে লিখতে পারবো। লেখার পর কি আমার অঙ্কের মধ্যে যেখানে প্রয়োজন হবে ওইখানে গিয়ে প্রয়োগ করতে পারবো। তো আজকে এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে উৎপাদক বিশ্লেষণের আরো অন্যান্য টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলোর সমাধান নিয়ে লাইভে আসবো, অথবা সম্পূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের ক্লাসটা শেয়ার করবো। আমার সেন্টারের সাথে থাকার জন্য ধন্যবাদ। পেজটা লাইক দিয়ে ফলো করে রাখতে হবে পরবর্তী ক্লাসের আপডেট গুলো পাওয়ার জন্য। আর রেগুলার একাডেমিক ক্লাসে যদি তোমরা আসো, ক্লাসগুলো আরো বিস্তারিত বুঝতে পারবে, শর্টকাট টেকনিক এবং রাইটিং পার্ট সহ এরকম প্রত্যেকটা অঙ্ক কি এইভাবে তোমরা করতে পারবে, বেসিক ক্লিয়ার করে। ধন্যবাদ। Sienta